মারা গেলেন ভিপি নূর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, আসলে ভিপি নূর মারা যায় নাই। তো ভিপি নূর চাচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক। এখন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে বা ভিপি নূরের দৃষ্টিকোণ থেকে ভিপি নূর মনে করছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক। ভিপি নূর এটা চাইতেই পারে, তার অধিকার আছে, ঠিক আছে। এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবির অংশ হিসেবে ভিপি নূর মিছিল করতে পারে, মিটিং করতে পারে, গরম বক্তব্য দিতে পারে। ভিপি নূর চাইলে তার কেন্দ্রীয় কার্যালয়ে অনেকদিন ধরে অনশন করতে পারে, লং মার্চ করতে পারে। এছাড়া ভিপি নূর চাইলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে। ভিপি নূর চাইলে শাহবাগ ব্লক করতে পারে। ভিপি নূর চাইলে রাস্তাঘাট ব্লক করে দিতে পারে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে, আমরা করে ছাড়বো। এইটুকু পর্যন্ত মানা যায় বা করা যায়। কিন্তু বিভিন্ন কোর্সেরা কি, বিভিন্ন কোর্সে দল বল নিয়ে মিছিল করতে করতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছে। এখানে এসে মিছিল করতেছে এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এখন দেখেন, জাতীয় পার্টি কিন্তু সরকারিভাবে এখনো নিষিদ্ধ কোনো পার্টি না। সুতরাং যেহেতু নিষিদ্ধ করা হয় নাই, তাদের মিছিল, মিটিং, সভা সমাবেশ, সেমিনার করার অধিকার আছে জাতীয় পার্টি, যেহেতু সরকার নিষিদ্ধ করে নাই। তো তারই অংশ হিসেবে জাতীয় পার্টি তাদের কেন্দ্রীয় কার্যালয় সেখানে ধর মিছিল করতেছে বা মিটিং করতেছে বা সেখানে চা খাবে বা তারা আসছে দেখার জন্য, মানে যা মন চায় করতে পারে, তাদের অধিকার আছে। এখন বিভিন্ন কি করছে, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সেখানে মিছিল করতেছে, সেখানেও গিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এটা তো অতীব বাড়াবাড়ি, এটা তো স্পষ্ট মব। আপনি জাতীয় পার্টির নিষিদ্ধ দাবি তুলতেই পারেন, আপনি অন্য জায়গায় মিছিল করেন, মিটিং করেন, একদম তাদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিল করবেন, মিটিং করবেন, এটা তো স্পষ্ট মব। এটা তো খাল কেটে কুমিরা না, এটা তো বিষয়টা এমন যে অন্যের পাশায় চুলকানি দেওয়া, বিষয়টা এমন না। এখন আপনি আসছেন আমার বাড়ির সামনে, আমার ঘরের সামনে এসে আমার বিরুদ্ধে কথা বলতেছেন, আমার বিরুদ্ধে মিছিল করতেছেন, তাহলে আমি কি বসে থাকবো? তো আল্লাহ বাঁচাইছে যে নুরাকে ওই দিন জাতীয় পার্টির লোক কিছু করেন। এখন ধরেন আল্লাহ না করুক, জাতীয় মানে এই যে গণ অধিকার পরিষদ বা নূর সাহেব যদি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে বিএনপির নিষিদ্ধের দাবি তোলে, বা বিএনপি বাদ দিলাম, আওয়ামী লীগের আমলে কোনো কারণে নূরা, এই যে নূর সাহেব আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কোনোদিন তার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেছে মিছিল নিয়ে, ওইখানে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দিছে? যদি খেলে দিত, তার অবস্থা কি হইতো? জান নিয়ে ফিরতে পারতো না, জান নিয়ে। তো সেম ওই দিন হয়তো জাতীয় পার্টি তাকে কিছু বলে নাই বা করে নাই, যা করছে সেনাবাহিনী করছে। আল্লাহ না করুক, ওই দিন জাতীয় পার্টির লোকেরা চাইলে কিন্তু তাকে মেরে ফেলতে পারতো। কারণ বিষয়টা কত মানে অবাক না, যে মানে বিষয়টা কত বিরক্তিকর না, যে আপনি আমার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে আপনি মিছিল করতেছেন, আমাকে উস্কানি দিচ্ছেন, আমি কি বসে থাকবো? আপনারাই বলেন। তো এই যে আমরা বলি যে নূর সাহেব উনি অনেক সাহসী নেতা, অনেক মাইর খেয়েছে জীবনে। আগে কেন মাইর খেয়েছে আমি এটা জানি না, তবে ওই দিন যে মাইর খেয়েছে এটা একদম তার চরম নির্বুদ্ধিতা, চরম বোকামি এবং চরম পাগলামির কারণে আসলে মাইরটা খাইছে, ঠিক আছে। তো এজন্য আমি বলি যে আসলে মানে এগুলো বাড়াবাড়ি, এগুলো বাড়াবাড়ি। আপনি কোনো দলকে নিষিদ্ধ করতে চাইলে সরকারের কাছে আপনি স্মারকলিপি দেন, সরকারকে আহ্বান জানান, সরকার যে ব্যবস্থা নিবে সেটাই আসলে ফাইনাল ডিসিশন। নিজে নিজে মব সৃষ্টি করে নিজে আইন হাতে তুলে নিয়ে একদম মানে খুব বীর সেজে যাবেন, নায়ক সাজবেন, এটা আসলে কোনোদিনও সম্ভব না, বরঞ্চ উল্টা নিজেরই ক্ষতি হয়।